ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 5-এর পাতাবাহার বইটি। পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো পাহাড়িয়া বর্ষার সুরে গল্পটি। এই গল্পটির রিডিং পড়া ও 3 দাগের প্রশ্ন উত্তর আমি আগের ভিডিওতে অলরেডি আলোচনা করে দিয়েছি। যারা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। আজকে আমরা আলোচনা করব 4 দাগ থেকে। 4 দাগে রয়েছে কোনো উৎসব বা অনুষ্ঠানে তুমি খুব হইচই আনন্দ করেছো আর মজা পেয়েছো, কি কি করলে সেই দিনটা দিনলিপির আকারে খাতায় লেখো। এটা বেশ বড় একটা উত্তর হবে, তো আমি লিখে দিয়েছি, তোমরা একটু মন দিয়ে দেখো। লিখেছি 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন সম্পর্কে। আজ 25শে ডিসেম্বর 2012 মঙ্গলবার। আমরা 4 জন বন্ধু মিলে বড়দিন উপলক্ষে একটা গ্রামে বেড়াতে এসেছি। সকাল 6টায় বাড়ি থেকে বেরিয়ে পৌঁছালাম 10টায়। রাস্তাতেই কচুরি আলুর দম দিয়ে টিফিন সারলাম। দিনলিপি বলেছে মানে বিভিন্ন টাইমে কি করেছি সেটা লিখবো। তো ওটা আমি সকালের কথা লিখলাম। তারপর লিখেছি এখন বেলা 12টা। আমরা আজ সারাদিন এখানে থাকবো। গ্রামের সবার সাথে চার্চের অনুষ্ঠান দেখব। এখন সবাই মোমবাতি জ্বালিয়ে চার্চে প্রার্থনা করতে এসেছে। এখন দুপুর 1টা, চার্চে প্রার্থনা আর মোমবাতি জ্বালানো শেষ। এখন সবাই মিলে নাচ গানের অনুষ্ঠান করবে, আমরাও তাতে যোগদান করব। এখন বেলা 3টে, অনুষ্ঠান শেষ। আমরা খুব মজা করেছি, সবার সাথে গানের তালে তালে নাচতে খুব আনন্দ লেগেছে। এবার আমরা খেতে বসবো। এখন বেলা 5টা, দুপুরে পেট পুড়ে মাংস ভাত খাওয়ার পর নানা রকম খেলা হলো, আমরাও তাতে অংশগ্রহণ করেছিলাম। আর খেলতে খেলতে বিকেল গড়িয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। এখন রাত 9টা, নিরাপদে বাড়ি ফিরে বাবা মাকে সমস্ত গল্প শোনালাম। এই দিনটার কথা আমি কখনো ভুলবো না, চিরকাল আমার মনে এই দিনটির স্মৃতি উজ্জ্বল হয়ে থাকবে। ঠিক আছে, এটা হলো দিনলিপির। নেক্সট রয়েছে 5 দাগ। মূল লেখাটা অন্য ভাষায় কিন্তু নিজের ভাষায় তুমি পড়েছো আর দারুণ লেগেছে এমন দুটি লেখার নাম করো। আচ্ছা, আমি এখানে লিখেছি, দেখো, মূল লেখাটা অন্য ভাষায় কিন্তু নিজের ভাষায় পড়েছি এমন লেখা হলো লিমেরিক, অর্থাৎ পাহাড়িয়া বর্ষার সুরেই যে পরেই যে গল্পটা যে কবিতার মতো যেটা রয়েছে সেটা হলো সেটাও কিন্তু মূল লেখাটা অন্য ভাষায় কিন্তু আমরা বাংলা ভাষাতে পড়েছি। প্রকৃতিবিদের ডায়েরি, চাষির ছেলে ইভান ও 7 মাথা দানব, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, স্বার্থপর দৈত্য, এগুলোর মধ্যে তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো লিখতে পারো। নেক্সট রয়েছে 6 দাগে। একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। চিঠি লেখার দেখো একটা নিয়ম রয়েছে। প্রথমে যেখানটা যে কাগজটার উপর আমরা চিঠি লিখছি তার ডান দিকে সবসময় নিজের ঠিকানাটা দিতে হয়, অর্থাৎ তুমি যেখান থেকে বসে চিঠিটা লিখছো সেই জায়গার যে ঠিকানা সেই ঠিকানাটায় ডান দিকে বক্সের মতো করে দিতে হয়। তারপর এখানে যাকে চিঠি লিখছো তার নামটা লিখতে হয়। এখানে আমি লিখেছি প্রিয় মৌ। এখানে লিখেছি ঠিকানা হিসাবে, আমার ঠিকানা লিখেছি বড়ডঙ্গুল, আরামবাগ, হুগলি 712-617, পিন নাম্বার আমি দিয়েছি। এরপর আমি চিঠিটা লেখা শুরু করলাম। কেমন আছিস? আশা করি সবাই ভালো আছিস, আমরাও সবাই ভালো আছি।
অনেকদিন বাদে তোর চিঠি পেলাম। লিখেছিস তোরা গরমে খুব কষ্ট পাচ্ছিস, আর আমরা এদিকে বর্ষায় ভেসে গেলাম। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে মাঠঘাট সব জল থই থই করছে। বর্ষায় দিনগুলি বেশ ভালোই কাটছে। আজ সকালে লুচি বেগুন ভাজা দিয়ে টিফিন সারলাম। তারপর নদী থেকে অনেক বেলে মাছ ধরে এনেছি। দুপুরে কষা মাংস ও খিচুড়ি দিয়ে পেট পুজো করে লম্বা একটা ঘুম দিলাম। বিকেলে একটু খেলাধুলা করে সন্ধ্যের টিফিন সেরে পড়তে বসলাম। তারপর রাতের খাবার খেয়ে ঘুমাতে যাবার আগে এই স্মরণীয় দিনটির কথা তোকে জানাবার জন্য চিঠি লিখতে বসলাম। অনেকদিন হলো আমাদের বাড়িতে আসিস না। এবারের পুজোর ছুটিতে পারলে আমাদের বাড়িতে আসিস। ভালো থাকিস। কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস। ইতি তোর বন্ধু মৌসুমী। এখানে এবার চিঠিটা শেষ হয়ে যাওয়ার পর তার বাঁ দিকে আমি যাকে চিঠিটা পাঠাচ্ছি তার পুরো অ্যাড্রেসটা দিতে হবে। পুরো ঠিকানাটা আমি এখানে লিখবো। মৌ রায়, প্রযত্নে প্রবীর রায়, রামচন্দ্রপুর, শালিদহ, নৈহাটি, উত্তর 24 পরগনা, পিন নাম্বার 743-145। 7 নম্বরে বলেছে এমন একটি ছবি আঁকো যার মধ্যে কবিতার এই জিনিসগুলো থাকবে: নদীর কূল, জল থই থই মাঠ, বকেশ্বরী, মাছরাঙা, ছেলে মেয়েদের দল। এটা হচ্ছে ছবি আঁকতে বলেছে, তো এটা তোমরা নিজে করে নিও। 8 নাম্বারটা আমি করেছি। কথায় বলে মাছে ভাতে বাঙালি, সেই বাঙালির পরিচয় গানটিতে কিভাবে ফুটে উঠেছে সেটা লিখতে হবে। দেখে নাও। বাঙালির অন্যতম প্রিয় খাদ্য হলো মাছ ভাত। মাছ খাওয়ার সাথে সাথে তারা মাছ ধরতেও আনন্দ বোধ করে। তেমনি পাহাড়িয়া বর্ষার সুরে গল্পটিতে যে গানের কথা বলা রয়েছে সেখানেও রাভা জনগোষ্ঠীর মানুষেরা একসাথে চলেছে মাছ ধরতে। নতুন বর্ষার জলে মাছ বেড়েছে, তাই তাদের চূড়ান্ত ব্যবস্থা যেতে যেতে তারা বক, মাছরাঙা প্রভৃতি পাখির দিকে নজর রাখছে যে তারা বেশি মাছ খেয়ে নিল কিনা। এক স্থানে মাছ পাওয়া না গেলে তারা অন্য স্থানে যেতেও রাজি। তাই বলা যায় তাদের এই গানটির মধ্য দিয়ে বাঙালির মৎস্যপ্রীতির কথা ফুটে উঠেছে। নেক্সট 7টা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা এবার পরপর আলোচনা করব। দেখে নাও। প্রথম প্রশ্নটা রয়েছে বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়। দেখো কি লিখেছি: বৃষ্টি যেন প্রকৃতির প্রতি ঈশ্বরের আশীর্বাদ। গ্রীষ্মের দাবদাহে শুষ্ক হয়ে যাওয়া গাছপালাগুলি বৃষ্টির ছোঁয়ায় সবুজ ও সতেজ হয়ে ওঠে। বৃষ্টির ফলে নদীর ও পুকুরের জলের স্তর অবিকৃত থাকে। জলজ উদ্ভিদ, জীবজন্তু ও মাছেরা প্রাণে বাঁচে। বৃষ্টি হলে প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার ঘটে। তারপর 2 নম্বরে রয়েছে খরা বলতে কি বোঝায়। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় জলের অভাবে ও প্রচন্ড সূর্যের তাপে মাঠ ঘাট, নদী নালা, খাল বিলের জল শুকিয়ে যায় এবং পশু পাখি গাছপালা সব মারা যায়। মানুষজন দিশেহারা হয়ে পড়ে। এই অবস্থাকে বলা হয় খরা। নেক্সট রয়েছে অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি গাছপালার অবস্থা কেমন হয়েছিল। পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি গাছপালা সব ধ্বংস হবার জোগাড় হয়েছে। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো। পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ পৌঁছে দেখলো সেখানে মন্ত্রী ও তাদের স্ত্রীরা মহা আনন্দে নানান ভোজ ও আনন্দ উৎসব করছে। প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন। পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে অনাবৃষ্টির ফলে পৃথিবীতে যখন মানুষ, পশু পাখি গাছপালা ধ্বংস হবার জোগাড় হচ্ছে, সেই সময় ভগবানের প্রাসাদে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। এই দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল। 6 নম্বরে কি রয়েছে, ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ, মোরগের হাতে কিভাবে নাকাল হলো। পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে মৌমাছিরা রক্ষীদের মুখে হুল ফুটিয়ে দিল, বাঘ তাদের খেয়ে নেবার ভয় দেখালো। এই সব গোলমালের মধ্যে মোরগ ও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। এভাবেই ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ ও মোরগের হাতে নাকাল হলো। 7 নম্বরে রয়েছে শিক্ষক শিক্ষিকার সাহায্যে বৃষ্টি নিয়ে প্রচলিত 2টি ছড়া ও 2টি গল্প সংগ্রহ করো।
এটা তোমরা নিজেরা করে নিও। ছড়া আর গল্প, অনেক ছড়া গল্প তোমরা জানো, সেগুলো সংগ্রহ করে এটা লেখার কোনো দরকার নেই, জাস্ট জানার জন্য এটা। তো আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ হলো। পাহাড়িয়া বর্ষার সুরে পুরো গল্পটা আমাদের কমপ্লিট হয়ে গেল, প্রশ্ন উত্তর সমস্ত কিছু আলোচনা হয়ে গেল। তো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।